नमस्कार बंधुरा आज के आमी शेयर करब मसाला धोसा साथे नारकेल बादामेर चाटनी। तो झटपट आमरा रेसिपिते चले जाচ্ছি। एखाने आमी गतकाल रात्रे हाफ कप बिउरिर डाल, हाफ कप छोलार डाल, 2 कप आतप चाल साथे 1 चा चामच मेथी दाना डुबिए रेखेছিলাম। এখন नेक्स्ट डे सकाल बेला आलादा आलादा भावे आतप चाल एबं बिउरिर डालटाके आमी बेटे निয়েছি। এখন একটা পাত্রে উভয়কে ভালোভাবে मिक्सड करे रेखे हाथेर साहाज्ये मिशिए निलाम एबं 7-8 घंटार जन्य ढाकना दिए रेखे दिलाम। चले एलाम चाटनिर पर्वे। कड़ार मध्य दिए दिलाम सर्षेर तेल, भिजिए राखा चाना डाल, दिए दिलाम नारकेल, बादाम, शुकनो लंका और स्वादमतो नुन। नाड़ाचाड़ा करे निয়ে एकटु भाजा भाजा करे निलाम। तारपर ओटाके मिक्सिते पेस्ट करे एकटा पात्रे नामिয়ে निलाम। तड़कार जन्य आमी चले गेছি এখন ছাদে। নিয়ে নিয়েছি কটা फ्रेश কারি পাতা। এখন আমি কড়ার মধ্যে সরষের তেল সাথে শুকনো লঙ্কা, কালো সরষে এবং কারি পাতা, এখানে কালারের জন্য আমি 1 পিঞ্চ শুকনো লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণকে আমি এখানে অ্যাড করে দিলাম চাটনিতে। এবারে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন, স্বাদমতো চিনি। সমস্ত কিছু মিশিয়ে নিলেই আমার চাটনি এখানে একদম রেডি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো কড়ার মধ্যে সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা সাথে গোটা সরষে, একই সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা। সমস্ত থেকে সুন্দর ঘ্রাণ বেরোলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা আলু, যেটা আমি হাতে ভেঙে অ্যাড করলাম। এক সাইডে দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। বাদামগুলো একটু কড়াতে আলাদাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন, অল্প একটুখানি হলুদ। এইবারে আমি সমস্ত উপকরণকে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা তরকারি বানিয়ে নিচ্ছে, যেটা নর্মালি ধোসার মধ্যে ইউজ হয়ে থাকে। এটি এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে চলে এলাম মিশ্রণটার কাছে। মিশ্রণটাকে আমি যথেষ্ট সময় রেস্টে রেখেছিলাম। এখন স্বাদমতো নুন দিলাম, আর দেখেই নিলেন তো কতটা থিকনেসটা রয়েছে। ওটা রেখে দিয়ে আমি কড়াতে চলে এলাম। কড়াতে আমি একটু অয়েল গ্রিস করে নিলাম, একটা টিস্যু পেপার দিয়ে সেটাকে মুছে নিলাম। এবারে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে ধোসার আকৃতি তৈরি করা হয় ওইভাবে এটাকে বানিয়ে নিলাম। এখন এটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এর সারফেসের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তারও কিছুক্ষণ পরে আমি এখানে যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ধোসার মশলা, যেটা আমি অন্ধ্রপ্রদেশ থেকে এনেছিলাম, কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু দেওয়ার পরে আমি ধোসাটাকে এরমভাবে ফোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে এবং পারফেক্ট। তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ বন্ধুরা। ভালো থেকো।